বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আমরা ভালো আছি। আজকে আমরা আলোচনা করব যে অনার্স এবং বিএসসি যাদের ম্যাথ আছে সেই ম্যাথ সম্পর্কে আমরা ম্যাথ আলোচনা করব। ম্যাথ সেকেন্ড পেপার অর্থাৎ অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি থেকে ইউনিট অর্থাৎ চ্যাপ্টার 11 সমতল ও শূন্য ভেক্টর। এখান থেকে আমরা এক্সাম্পল হিসেবে একটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব এবং সেই প্রশ্নটা ছিল বিগত 2016 ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সের প্রশ্ন। তো সেই প্রশ্নটা বরাবরই আমরা এই প্রশ্নের কিন্তু আমরা সূত্র ব্যবহার করে অঙ্ক করি। তো এখানে সূত্রটাকে প্রমাণ করতে হবে। সেই সূত্রটা কীরকম, তো এখানে দেখো যে যদি এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাস সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস হয়, তবে সেক্ষেত্রে তবে দেখাও যে এ ভেক্টরটি বি ভেক্টর উপর লম্ব। তো আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর উপর লম্ব সূত্র। তো আমরা এটা জানি যে আমরা জানি যে এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব। যদি লম্ব হতে হয় তাহলে অবশ্যই যেখানে বলছে এ ভেক্টর বি ভেক্টর উপর লম্ব, তাহলে সেক্ষেত্রে সূত্রটা আসলে এই জিনিসটা চলে আসে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0 বা 0। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করে অঙ্ক করি। তো এখানে প্রমাণ করতে বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাসকে ব্যবহার করে সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে ব্যবহার করে দুইটা শর্তকে ব্যবহার করে আমাদের দেখাতে হবে এ ভেক্টরটি বি ভেক্টর উপর লম্ব ছিল কিনা, যার সূত্র হলো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। তো এখানে শর্তানুসারে যা দেওয়া আছে আমরা লিখব শর্তানুসারে এখানে আমরা লিখব যে শর্তটা কি ছিল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাস, আমরা মডুলাসটা দিয়ে দিলাম যেমনটি ছিল তেমনটি আমরা লিখলাম এখানে। তো বি ভেক্টর, আচ্ছা, তো এটাকে আমাদের প্রমাণ করতে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। তাহলে এখানে আমরা যেহেতু বাম পক্ষ ডান পক্ষ তৈরি হয়ে গেছে, এখানে আমরা চাইলে একটু বর্গ করে নিতে পারি। বর্গ করলে এটাকে আরও বিশদভাবে ব্যাখ্যা করা যাবে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি আমরা উভয় পক্ষকে কী করে নিই, বর্গ করে নিই। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে নিই তাহলে এটা অঙ্কটা অর্থাৎ আমাদের সূত্রটা প্রমাণ করা অনেক ইজি হয়ে যাবে। তাহলে কী করলাম, আমরা বর্গ করি উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। তো উভয় পক্ষকে বর্গ করলে কি হবে দেখো, এটার উপর স্কোয়ার মানে এটা হবে 2টা, আর এটার উপর স্কোয়ার মানে এটা হবে 2টা। তাহলে অবশ্যই এটা দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টরই থাকবে ঠিকই, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো ডট, আর নেক্সট সেটা হবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারলাম, যদি বর্গ করে নিই তাহলে দেখো এটা রিপিট অর্থাৎ দুবার লেখা যাবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, একই জিনিস। তো নেক্সট এ পাশেও তাই হবে, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এখানে মডুলাস না, এখানে ফার্স্ট ব্র্যাকেট ডট, তো ঠিক তেমনি রিপিট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হওয়ার কথা। তাহলে প্রথমটা যা ছিল তাই আমরা লিখলাম, তারপর উভয় পক্ষকে বর্গ করে দিলাম। মানে বর্গ করার মানে হলো জিনিসটা হবে 2 বার অর্থাৎ ডাবল। আমরা যদি ক্যালকুলেট করি এটা কিন্তু ফেরত আসবে, এটা যদি আমরা হিসাব করি এটা হবে, আবার যদি ক্যালকুলেট করি আগেরটা কিন্তু ফিরে আসবে। তো যেই কাজটাই আমরা করি না কেন, দুই পাশে সমাধানের ক্ষেত্রে হোক আর সমাধান ছাড়াই হোক, যে পাশে মানে দুই সাইডে একই জিনিস করতে হয়। তো এখন এখানে আমরা যেহেতু ডট মানে কি গুণ, তো এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর যদি গুণ করে দিই তাহলে কি আসে দেখো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ভেক্টর। ঠিক আছে, এ স্কোয়ার ভেক্টর, আর এর সঙ্গে যদি বি ভেক্টর করে দিই প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ এর সঙ্গে যদি বি ভেক্টর গুণ করি তাহলে এ ভেক্টর বি ভেক্টর কিন্তু থাকবে। তো প্লাস প্লাসে প্লাস, বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টর যদি গুণ করে দিই তাহলে কি হবে, এ ভেক্টর বি ভেক্টর যদি সাজায় নিই। ঠিক আছে, আর প্লাস প্লাসে প্লাস, আর বি ভেক্টরের সঙ্গে যদি বি ভেক্টর গুণ করে দিই তাহলে কি আসবে, এখানে আসবে হলো বি ভেক্টর স্কোয়ার মানে 2টা ভেক্টর। ঠিক আছে,
তো এই পাশে আমরা কি করব, এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর গুণ, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর গুণ, প্লাস 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 হয়। এখন এ ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টর গুণ করে দিই তাহলে কি হবে, স্কোয়ার মানে স্কোয়ার এ ভেক্টর, তো প্লাস মাইনাসে মাইনাস, তো এর সঙ্গে যদি বি ভেক্টর গুণ করে দিই তাহলে কি হবে, এ ভেক্টর বি ভেক্টর। তো এটা হল মাইনাস বি ভেক্টর দিয়ে আমরা এ কে গুণ করবো এবং মাইনাস বি কে গুণ করবো, তো মাইনাস প্লাস হবে মাইনাস এখানে দিয়ে দিব। বি ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টর গুণ করে দিই তাহলে বি ভেক্টর এ ভেক্টর হওয়ার কথা, কিন্তু এটা সাজা নিলাম এ ভেক্টর বি ভেক্টর, মাইনাস বি ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, তার মাইনাস মাইনাস প্লাস, বি ভেক্টরের সঙ্গে বি ভেক্টর গুণ করলে কি হবে, এখানে বি স্কোয়ার মানে ভেক্টর, বি স্কোয়ার ভেক্টর মানে দুইটা ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এখানে গুণ করে দেখো এই জিনিসটা পেয়ে গেলাম। তো এখান থেকে একটা কাজ করতে পেরে দেখো, এখন এটা যদি সাইড চেঞ্জ করি, দেখো একটা এ ভেক্টর বি ভেক্টর, একটা এ ভেক্টর, তাহলে দুইটা এ ভেক্টর বি ভেক্টর যোগ করলে হবে দুইটা এ ভেক্টর বি ভেক্টর। আচ্ছা প্লাস, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, এর বামে প্লাস ছিল মানে প্লাসটা দিলাম, আর এ ভেক্টর আর বি ভেক্টরটা নিয়ে আসলাম এই পাশে। তো নেক্সট একই জিনিস দেখো, মাইনাস এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর, তাহলে মাইনাস 2 এ ভেক্টর মাইনাসের যোগ, আমরা কি করব মাইনাসের যোগ, এর আগে প্লাস ছিল আমরা এ ভেক্টর দিয়ে দিলাম, আর এর আগে তো প্লাস আছে বি ভেক্টর। ঠিক আছে, সাজা নিলাম। তো এখন আমরা এখানে যেহেতু এই দেখো 2 এ ভেক্টর যা আছে তাই, বি ভেক্টর এখানেও যা আছে তাই, এখন মাইনাসের এদিকে প্লাস এদিকে আনি, এ ভেক্টর বি ভেক্টর হয়ে যাবে। আর এ পাশে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর যা আছে তাই, আর সর্ববামে কিছু মানে নাই মানে প্লাস আছে, তাহলে এটা প্লাস এ ভেক্টর এদিকে হবে মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে এদিকে পার করলে মাইনাস বি ভেক্টর। তাহলে ক্যালকুলেট করলে কি হয় দেখা যায়, তাহলে এখানে দুইটা এ ভেক্টর বি ভেক্টর আর দুইটা এ ভেক্টর বি ভেক্টর যোগ করলে হবে, তাহলে এখানে কি হবে এ ভেক্টর বি ভেক্টর মানে চারটা এ ভেক্টর বি ভেক্টর, আর ইকুয়াল টু জি মানে ইকুয়াল টু দেখো প্লাস এ ভেক্টর থেকে মাইনাস এ ভেক্টর কাটা, প্লাস বি ভেক্টর থেকে মাইনাস বি ভেক্টর কাটা, কিছু থাকতেছে না, জিরো থাকতেছে। এখন এটাকে আমরা আরেকটা জিনিস করতে পারি, যেমন পর এটাকে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর এটাভাবে করে নেওয়া যায় জিরো, তাহলে ফোরটা গুণ অবস্থা আছে ওইদিকে ট্রান্সফার করলে দেখো এদিকে আমরা করলাম, যদি আমরা ট্রান্সফার করি তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 4, যদি ওইদিকে ভাগ মানে গুণ আছে ভাগ করে দিই তাহলে জিরোই হবে। অতএব তাহলে দেখো, অতএব আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর জিরো, তাহলে এ ভেক্টর বি ভেক্টরের উপর, তাহলে এ ভেক্টর বি ভেক্টরের উপর কি ছিল লম্ব, অর্থাৎ এটা প্রমাণিত। তাহলে আমরা অতএব লিখব অতএব এ ভেক্টর টি এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব, এ ভেক্টর টি বি ভেক্টরের উপর লম্ব। ঠিক আছে, এটা আমাদের দেখাতে বলছে, আমরা একটা ফোন দিব বা দেখানো হলো, একটা জিনিস দিলেই দেখলো। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে একটা সূত্র, এটা আসলে সূত্র একটা, এই সূত্রটাকে আমাদের প্রমাণ দেখাতে বলছে, আমরা প্রমাণ দেখা দিলাম ভেক্টরের নিয়ম অনুযায়ী। তো এখানে সমতল শূন্য ভেক্টরের সাহায্যে আমরা এটা কি করলাম, যেহেতু দেওয়া আছে এটা দেওয়া আছে এটা, কিন্তু দেখাতে হবে যে এই ভেক্টরটা আসলে বি ভেক্টরের উপর লম্ব ছিল কিনা। তারপরও এটা থেকে আমরা জানি যে এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর লম্ব হতে অবশ্যই এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 হতে হয়। যদি এই জিনিসটা চলে আসে তাহলে বুঝবো এটা আমাদের সঠিক ছিল। তো শতাংশে যা ছিল এ ভেক্টর এই পাশেরটা এই ভেক্টর যা ছিল আমরা উপরকে বর্গ করে দিলাম। তো বর্গ করলে কি হবে দেখো, বর্গ করার মানে হলো যে এখানে দুইটা চলে আসবে, এটাকে 2 রিপিট, অর্থাৎ এটাও যা এটা মানে দুইটা, এটা যদি গুণ করো তো এটা চলে আসবে। তো ঠিক তেমনি এগুলো দেখো ভেঙে নিলে এটা হবে, ভেঙে নিলে এটা হবে। তো এ ভেক্টর সঙ্গে এ ভেক্টর গুণ করলে এটা হবে স্কয়ার মানে স্কয়ার এ ভেক্টর, এর সঙ্গে বি করলে এ বি ভেক্টর, বি এর সঙ্গে এটা গুণ করলে এটা হবে, সাজা মিলে বি সঙ্গে গুণ করলে এটা হবে। তো ঠিক তেমনি এটা গুণ করলে এটা হবে। এখন আমরা কি করলাম যে জিনিসটা দেখো, এটা যদি যোগ করতে তাহলে কত হবে +2 এ ভেক্টর বি ভেক্টর, আর এর পাশে যদি আমরা যোগ করে দেই দেখো যোগ করে দিলে কি -2 এ ভেক্টর, এখন প্লাস এ ভেক্টর বি ভেক্টর এটা এ পাশে আনলাম আর এটা এই পাশে আনলাম। তো ঠিক তেমনি প্লাস এ ভেক্টর আর এটা বি ভেক্টর এই সাইডে আনলাম। তো আনার পর এখন দেখো সাইড চেঞ্জ যদি করি 2 এ ভেক্টর বি ভেক্টর আর মাইনাস, তো এখানে যা আছে তাই থাকবে, আর মাইনাসটা এদিকে প্লাস হলো, আর 2 এ ভেক্টর বি ভেক্টর এই পাশে আনলাম সমান
আর এখানে 1 প্লাস ছিল 1 প্লাস দরকার নাই, এ ভেক্টর বি ভেক্টর যা আছে তাই, আর প্লাস এ ভেক্টর আছে ওইদিকে মাইনাস এ ভেক্টর, প্লাস বি ভেক্টর আছে ওইদিকে মাইনাস বি ভেক্টর। তাহলে দেখো এটাকে যদি যোগ করে দেয় তাহলে 2 এ ভেক্টর বি ভেক্টর, তাহলে 4 এ ভেক্টর বি ভেক্টর হবে। আর প্লাস এ ভেক্টর থেকে মাইনাস এ ভেক্টর যদি বাদ দিই অর্থাৎ হিসাব করি তাহলে কাটা হয়ে যাচ্ছে, আর প্লাস বি ভেক্টর আর মাইনাস বি ভেক্টর কাটা হয়ে যাচ্ছে। তো গেলে এখানে 0 থাকতেছে, তাহলে 4 এ ভেক্টর বি ভেক্টর হলো 0। এটা আমরা নিতে পারি 4 এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। অতএব 4টা যদি ওই পাশে আমরা ভাগ করে দেই তাহলে 0 আসবে। ঠিক আছে, কেন ভাগ করে দেবো? কারণ এখানে গুণবস্থা আছে, আমার সংখ্যা 4 দরকার নেই, এই জন্য এটা এদিকে পার করে দিলাম। তাহলে এখানে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর 0। অতএব এখানে আমাদের যেহেতু বলছে যে এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব ছিল, কারণ অতএব এখানে আমাদের সূত্রটা ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 এসে গেছে। এই জন্য এই সূত্রটা আমাদের কি ছিল? প্রয়োজন ছিল বিধায়, এবং প্রয়োজনের তাগিদে আমরা এই সূত্রটাকে অর্থাৎ এই যে দেওয়া তথ্যকে ব্যবহার করে এটাকে আমরা খুব সহজে প্রমাণ করে দিতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটা অন্তত আমরা বুঝতে পারছি। যদি বুঝতে না পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে চেষ্টা করবা। তোমাদের সুবিধার্থে আমি আবার এটাকে আলোচনা করার চেষ্টা করব প্রশ্নটাকে। তো সেই পর্যন্তই সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।